শরণখোলা প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার ১৯ আগস্ট বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার শফিকুল ইসলাম বাবুল, সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক শামীম হাসান শিমুল গাজী, নির্বাহী কমিটির সদস্য তালুকদার মোহাম্মদ মধু, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ ও যুব দলের যুগ্ম আহ্বায়ক এইচ.এম. শহীদুল ইসলাম সোহাগ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতায় তাদের দলের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রেস ক্লাব ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে বলেন, এর সাথে দলের কোনো কর্মী সমর্থক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার উন্নয়নে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা। সভা শেষে নেতৃবৃন্দ হামলায় ক্ষতিগ্রস্ত কক্ষ পরিদর্শন করেন। এ সময় তারা সাংবাদিকদের সুরক্ষা ও ক্লাব উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। অন্য দলীয় কমপ্লেক্স বাদ দিলাম, কবর জায়গাতে ৩ জন মানুষ দাঁড়াই ওই জায়গা পুলিশ যাইতেছে। এই অবস্থার মধ্যে দেয়া এই কথাটা আমরা আমাদের বলে যে আমাদের কাছে এসছে, আমরা ব্যথিত যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে, আমরা খুব প্রকাশ করছি জায়গা। বিভিন্ন স্থাপনায় তালা দিয়েছে, ওগুলো খুলেছি। উপজেলায় ২-৩টা মিটিং হয়েছে আর্মিদের সাথে, সেখানেও আমরা পার্টিসিপেট করেছি। আপনাদের প্রসঙ্গটা ওখানে উঠছে এবং ওখানে আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান লাইনুদ্দিন শান্ত ছিল। উনি বলছেন যে এর ভিতরে আমাদের যদি কোনো লোক থাকে, ছাত্রদল বা যুবদল বা ব্যক্তিগত, উনি বলছেন যে ব্যক্তিগত একটা রেশারেশি, কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করছে আওয়ামী লীগের। এটা কেউ আশা করে যে প্রেস ক্লাব এটা একটা স্বাধীন জায়গা, এখানে সবার সমানাধিকার, সবাই এখানে আসবে, কিন্তু এখানে হামলা মামলা হবে কেন? শিমুল গাজী একটা কথা বলছেন যে দীর্ঘ ১৭ বছরের সাংবাদিকতা কিন্তু আপনারা জানেন বিএনপি যে স্বাধীন এই যে আপনাদের যে আপনার নতুন বাড়ি যে ৫ই আগস্ট এইগুলো এগুলো সমস্ত থানা, আমি থানা আমাকে ফোন দিয়ে সব করে দেবো ভাই, অসম্ভব। আমরা ব্যক্তিগত সবাই সেখানে করছি, অন্য জায়গায় চলে, সরকারিটা চলে না। আমি কিন্তু সবাইকে সেভাবে সতর্ক করছি, আমরা সেখানে যাই না। অফিসারের সঙ্গে আমরা কথা বলছি, এখানে যারা ডিএসবি আছে, ওখানে আপনার বাইগাইডে যারা আছে, সবাই সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা এটা করতে দিই না, আর যেগুলো ঘর ঘটছে ওখানে আমার হামলা মামলা হইতে পারতো না, আমি কেউ হয় নিয়ে যায় না, আমি জন্য দেবে নেয় না। অনেকে বলে যে আপনি তালুকদার বাড়ির ছেলে, আপনার সেই হিসাবে হয়তো আপনার দেয় না, কিন্তু আমি তো পিছনে ছিলাম না কোনো সময়, তাই না? তো সুতরাং আপনারা, আমি আশা রাখবো যে আপনারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সঠিক আপনারা, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি এর দায়িত্বে থাকি অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করবো সঠিক। রাউজান টিভি, শরণখোলা।